একটা বর্ধমানের দিকে গোপাল ভাঁড় বেরিয়েছে, দেখেছে? একদিন ওকে আমার সামনে বসিয়ে দেন, খোদার কসম আর বাপের নাম শাওকাতটাও যদি না ভুলিয়ে দিত জিন্দাইতে মুখ দেখাবো। বলছে হারামখোর কবর পূজারী মুশরিক, তোমার বাপকে একবার বসিয়ে দাও, কবর পূজারী প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও। গোটা দেওবন্দকে চ্যালেঞ্জ, যদি কোন দেওবন্দি ওলিয়া উলিয়ার মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে শিরক প্রমাণ করতে পারে, ওয়াপে চ্যালেঞ্জ। কালকে আগে এই কথাটা ছাড়বেন ছোট্ট করে কেটে, ইউটিউবাররা আগে এটা ছাড়বেন, গোটা দুনিয়ার দেওবন্দিকে চ্যালেঞ্জ। তাদের যারা জিম্মেদার ওলামা আছে, মৌলভী আছে, রেডি করো, যদি আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে কোন দেওবন্দি শিরক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি, যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি হবে। বাংলাদেশের মাটিতে, ভারতের মাটিতে কিছু বক্তা আছে দাড়িওয়ালা টুপিওয়ালা, ওর দলের নাম কেউ রেখেছে আহলে হাদিস, কেউ দলের নাম রেখেছে ওয়াহাবি, কেউ দলের নাম রেখেছে দেওবন্দি, কেউ দলের নাম রেখেছে তবলিগি জামাত। এগুলো দল আছে না নাই? এদের মৌলবীর আমার মোবাইলে 3টা ভিডিও আছে। একজন বলছে আল্লাহর নবী মানুষ ছিলেন, উনি মানুষ হিসাবে শরীয়তের ক্ষেত্রেও ভুল করেছে। আরেকটা ওয়াহাবি মৌলবী বলছে বাংলাদেশে আল্লাহর নবী 7 জায়গাতে ভুল করেছেন। তাহলে ওয়াসিম রেজভির মধ্যে আর ওয়াহাবি মৌলবীর মধ্যে কোনো তফাৎ আছে? ওরা নবীর ভুল ধরেছে, কোরআনের ভুল ধরছে। এ তো পাক্কা জারু সন্তান, এ দাড়িওয়ালাও জারু সন্তান। আল্লাহ কোরআনে বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিব, নবী যারা তোমার অপমান করে, তোমার গুস্তাখি করে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা হচ্ছে জারু সন্তান। একটা হালাল পয়দা নাই, সব হারাম জাদা। তাহলে কোন মৌলবী যদি বলে নবী 7 জায়গায় ভুল করেছে, হালাল জাদা হবে? আহলে হাদিস হোক আর দেওবন্দি হোক, আর জারু সন্তান হওয়াতে সন্দেহ আছে? জোরে বলতে হবে। এখানে একটা কথা বলে বাবা 2-3টা কথা আপনাদেরকে বলবো আমি, তবে একটা কথা এখানে আপনাদেরকে বলতে চাই। কথাটি হচ্ছে যে একটা বক্তা বলছে যে আল্লাহকে এক বলা যাবে না। আপনারা অনেকে শুনেছেন নাকি? বলে বলছে আল্লাহকে এক বলা যাবে না। আমি অনেক গবেষণা করে, অনেক মেহনত পরিশ্রম করে গবেষণা করে বলছি আল্লাহকে এক বললে বহুত বড় ভুল হয়ে যাবে। এইজন্য আল্লাহকে বলতে হবে একক। আল্লাহ হলো একক। মানে গোটা দুনিয়ার মুসলমান সব ভুল করে গেছেন, ও বেটা সঠিক শিক্ষা দিতে এসেছে। আসলে ওর আসলেই ভুল আছে। আচ্ছা বলেন তো বাবা, এ বললো আল্লাহকে এক বলা যাবে না, দলিল কি দিচ্ছে? দলিল দিচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী তুমি বলো আল্লাহ একক। এখানে আহাদ শব্দ রয়েছে। আহাদ মানে একক, আর ওয়াহিদ মানে এক, তাই আল্লাহ ওয়াহিদ বলেননি, আহাদ বলেছে। এ বেটা শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়েছে, সূরা বাকারা অবধি যায় না। আল্লাহ পাক সূরা বাকারাতে বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হলো এক। আর একাধিক জায়গাতে আল্লাহ নিজেকে ওয়াহিদ বলেছেন, এক বলেছেন। আর এই ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করে বলছে যে আল্লাহ নিজেকে কোথাও ওয়াহিদ বলেননি, এক বলেছেন। তো আমাদের মৌলবী আলিম মুফতিয়ানে কেরাম তার জবাব দিয়েছে। সে মানুষকে পথভ্রষ্ট করতে চেয়েছে, বেঈমান বানাতে চেয়েছে। আলিম উলামা তো চুরি পরে বসে থাকবে না, সুন্নি আলিম কোনদিন চুরি পরে বসে থাকে না। আপনারা দেখেছেন নারসিমবাড়ার সারাস্পতি যখন আমার নবীর ইজ্জতে হামলা তুলেছিল, কুরআন পাকের আয়াতকে ভুল বলেছিল, মুফতি সালমান আজহারি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে তুমি যদি সত্য থাকো দিল্লির ময়দান চলে এসো, আগুন জ্বালানো হবে, আমি কুরআন সিনাতে নিয়ে আগুনে ঝাঁপি মারবো, তুমি তোমার ধর্মের কিতাব দিয়ে নামো। যেই ব্যক্তিকে আগুন জ্বালাবে না তার ধর্ম সত্য বলে মনে করা। সবাই দেখেছে বরেলভী শের, সুন্নি জামাতের শের মুফতি সালমান আজহারি দিল্লিতে হাজির হয়েছে। এই গোবর খানেওয়ালা নারসিমহারাও এর পাতলা পায়খানা চলে গেছে। তো আমরা যখন মুশরিকদেরকে ছাড়িনি, কাফিরদেরকে ছাড়িনি, কুরআনের অপমাননা করেছে, তো এইরকম জাহিল টুপিওয়ালা যদি মৌলবী সেজে মানুষকে গুমরাহ করতে আসে, একে ছাড় দেওয়া হবে? এদের কেউ যদি জবাব দেয় তো এদের ভক্ত কানাকে শিখিয়ে রেখেছে যে আমাদের বিরুদ্ধে যেই মৌলবী বললো ও গিল্লা করলো।
তো পবিত্র কোরআনে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিকদের বিরুদ্ধে বলেছেন, কাফিরদের বিরুদ্ধে বলেছেন। তো কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বা রাসূলের অপমান করবে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, ভুলভাল মাসলা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে, তাদের জবাব দেওয়া এটা আল্লাহ পাকের কোরআনের সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এটা কোরআনের সুন্নাত। এই জন্য পৃথিবীর মুসলমান যখন ইহুদিদের সঙ্গে চুক্তিপত্র হচ্ছিল, তো রাসূল পাকের সামনে এসে একজন ইহুদি পাও করে বসে আছেন, এইভাবে দুই পাওকে ফেড়ে দিয়েছে আর রাসূল পাকের সামনে বসে আছে। তো একজন সাহাবী বলছেন যে মানুষ কোথাকার, পাও সরাও নচেত তোমার লজ্জা স্থানে বাঁশ ভরে দেব। এটা সাহাবী বলেছেন, হাদিস আছে, আমাকে লাগলে নিয়ে নেবেন, অসুবিধা নেই। জি, শুধু তাই না, পৃথিবীর মুসলমান আরো অনেক কথা আছে, আমি সেটা বয়ান করতে চাই না। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সাহাবী কি করলেন, পাও হটাও নালে তোমার লজ্জা স্থানে বাঁশ ভরে দেব। ও সুর করে বেটা পাও সরিয়ে নিলেন। এবার আপনারা বলেন বাবা, মায়েশা তাদেরকে কুকুর শিয়াল বলেছিলেন, কারকে? সুয়ার পর্যন্ত বলেছেন সাহাবায়ে কেরাম। কাকে? যারা নবী পাকের বিরুদ্ধে কথা বলেছেন। বিরুদ্ধে কিছু মৌলবি আছে আমার বিরুদ্ধে দেখছি ভিডিও বানাচ্ছে। জাহাঙ্গীর সাহেব কোনা ভাষাতে বলছে, যখন ওয়াহাবি মৌলবি বলেছিল নবীর মুখে গন্ধ ছিল, এটা কড়া ভাষা লাগেনি? ওয়াহাবি বলেছেন নবীর বাপ মা জাহান্নামী, তখন মৌলবি কোথায় ছিলি? ওয়াহাবি বলছেন নবী কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা ভারী হচ্ছে, এটা তোমাকে কড়া ভাষা মনে হলো না? ওয়াহাবি বলছেন যে নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে এটাই চিনতে পারবো না। নবীকে কবরে মরা মানুষ বলেছে, তখন তোমার গায়রাত কোথায় গেছিল? আর আমি যদি জবাব দিই তো বলবে জাহাঙ্গীর সাহেব কড়া ভাষায় জবাব দিচ্ছে। ওকে সামনে পেলে ওর মুখে গোটা জুতা ভরে খেলিয়ে দেবো, ওকে আর কুরবানি পর্যন্ত করে দেবো। তো কড়া ভাষা কোন কথা? আমার বাপকে গালি দে, খোদার কসম খেয়ে বলি একটা জবাব দেব না। আমার মাকে গালি দে, একটা জবাব দিব না। মুস্তাফার চুল পরিমাণে যদি বেয়াদবি করে, আহলে হাদিস না দেওবন্দি না কোথাকার নেতা, ওর চামড়া টেনে জড়ো করে দেওয়া হবে। মুস্তাফার বেয়াদবি মুসলমান সহ্য করতে পারা যাবে না। এটা আমার আকীদা। আমি ভাদর মাসের কুকুর বলেছি, নবীর গুস্তাখকে বলেছি। কোন মৌলবি মায়ের দুধ পান করে থাকলে ভুল প্রমাণ করো। হারামখোর বলেছি, নবীর গুস্তাখকে বলেছি। কোন মাইলাল প্রমাণ করুক যে জাহাঙ্গীর ভুল বলেছে। আমি শরীয়তের দায়রাতে থেকে কথা বলি। আমি তো কুকুর বলেছি বড় কথা। নবী পাক তো ওই ধরনের খারজিকে ইবনে মাজার হাদিসে বলেছেন জাহান্নামের কুকুর। নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, হজ খুব করবে, কোরআন খুব তেলাওয়াত করবে, রাসূল পাক বলেন আসলে তারা জাহান্নামের কুকুর থাকবে, ইসলামের সাথে তাদের সম্পর্ক থাকবে না। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হযরত এক নাম কা সুন্নি মৌলवी মেরে ফেলা ভিডিও বানাতা। इस तरह दावत नहीं देना चाहिए। এইভাবে দাওয়াত দিতে হয় না। কিভাবে? মিষ্টি ভাষাতে বুঝাও। মিষ্টি ভাষাতে কাকে বুঝাবে? যে ব্যক্তি মিষ্টি ভাষা বুঝবে। না কি বলেন? আমার নবী মিষ্টি ভাষায় দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম কাফিরদেরকে। যখন এরা মিষ্টিতে বুঝেনি, তখন যুদ্ধের ময়দান সংগঠিত হয়েছে। জঙ্গে বদর কেন হয়েছে? জঙ্গে খান্দক কেন হয়েছে? এটা মিষ্টি ভাষা ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুইজন ব্যক্তি গেল। ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরে লিখছেন, যাওয়ার পরে বলছেন উমর আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে আপনার কাছে আসার পূর্বে নবী পাকের কাছে গিয়েছিলাম। আল্লাহর নবী ফয়সালা করেছেন একজনের পক্ষে, একজনের বিপক্ষে। যার বিপক্ষে গিয়েছে ফিরার পথে বলছেন একবার উমরের কাছে চলো। হযরত উমর লোকটিকে জিজ্ঞাসা করছেন, নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর তুমি আমার কাছে বলতে আসতে বলেছো, এটা কি তুমি বলেছো? বলছে হ্যাঁ আমি বলেছি। হযরত উমর ফারুক ঘরের ভিতর গিয়ে তলোয়ার নিয়ে এসে তার গর্দানকে মেরে দিলেন। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। আর বাপ মা আত্মীয় স্বজন এসে বলছেন উমর আমার বেটাকে হত্যা করেছে। আমার বেটা মুসলমান ছিল, নামাজি ছিল, নবীর মজলিসে বসতো, দাঁড়ি ছিল, টুপি ছিল, সব ছিল। আর মা বাবা বলছেন হুজুর উমর মুসলমানকে হত্যা করেছে, আমার বেটা মুসলমান ছিল, উমরকেও কতল করা হোক। কোরআনে কিসাসের কথা বলা হয়েছে। কেউ যদি কাউকে কতল করে তার আত্মীয় স্বজন তাকে কতল করবে, এটা হক আছে। জি আমার নবী দরবারে পেশ করেছেন।
আসমান থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। হযরতে জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে কতল করেছে উমরের ফয়সালার প্রতি আল্লাহ পাক রাজি হয়ে গেছে। ওখানে তো মিষ্টি ভাষা চললো না। কেন মিষ্টি ভাষা চললো না? জাহিল মৌলবীকে কে বুঝাবে? নাম সুন্নি রাখলে সুন্নি হবে না, মূর্খকে বলবো একটু পড়াশোনা করো। জি, পড়াশোনা করো। তোমাকে আমি মূর্খ মনে করি যে তুমি বলছো যে জোর ভাষাতে গলা জোর করে গুস্তাখে রাসূলকে বলা যাবে না। এখানে তো তালওয়ার চলছে, তালওয়ার। উমর ফারুক বললেন না তওবা করো, তুমি এটা ভুল করলে না। কোন ভুলের তওবা আছে? কেউ যদি শিরিক করে তওবা আছে, কুফরি করে তওবা আছে, চুরি করে তওবা আছে, জুয়া খেলে তওবা আছে। আর যদি কোন ব্যক্তি মুস্তাফার শানে বেয়াদবি করে তার কোনো তওবা কবুল হবে না। শরীয়তের ফয়সালা হচ্ছে তাকে কতল করতে হবে। এটা শরীয়তের ফয়সালা। যদি আমাদের হিন্দুস্তানে কেস করতে হয়, কিন্তু শরীয়তের যেখানে হুকুমত আছে মানে কি করতে হবে? হযরতকে জিজ্ঞাসা করে। এনা আলিমুল্লাহ আমার চেয়ে জ্ঞানী গুণী আলিম বসে আছে এখানে, কতল করতে হবে তাকে। আর শুধু তাই না, একটা কথা আর বলে দিই, কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই কিতাবের মধ্যে লিখছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ একজন ব্যক্তিকে বলছে, তুমি যাকাত কেন দাও না? তো ওই লোকটা বলছেন, তোমাদের নবী। এই বাবা একটু লক্ষ্য করে শুনেন, লক্ষ্য করে শুনেন। আপনারা শুনলে বলবেন, আরে দামি কথা বলবো না, শুনেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, তুমি যাকাত কেন দাও না? তো লোকটা বলছেন, তোমাদের নবী। তোমাদের নবী বলে হয়তো কিছু বলতো না বলতো আল্লাহ জানে। হযরতে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার বের করে তার গর্দান মেরে দিলেন, কতল করে দিলেন। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল যে খালিদ একজন মুসলমানকে কতল করেছে, দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে, নামাজিকে কতল করেছে। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। এইদিকে মদিনার মাটিতে খবর আসলো, খেলাফতের চেয়ারে বসে আছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আম্বিয়ায়ে কেরামের পর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফত উনি খলিফা ছিলেন। আর নবী পাকের ইন্তিকালের পর ঘটনা ঘটছেন। হযরতে উমর ফারুকের কানে খবর এসেছেন, হযরতে উমর ফারুক জালালে চলে এসেছেন। কে খালিদ বিন ওয়ালিদকে একজন মুসলমানকে হত্যা করতে বলল? হযরতে আবু বকর সিদ্দিককে উমর ফারুক বলছেন, আপনি এক্ষুনি তাকে চিঠি পাঠিয়ে ডাকেন। চিঠি পাঠানো হলো। খালিদ বিন ওয়ালিদ আমিরুল মুমিনিনের চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা হলেন। উনি যখন মদিনাতে এসেছেন, হযরতে উমর ফারুক খালিদ বিন ওয়ালিদের কলার ধরে নিয়েছেন। উনার কলার ধরে বলছেন, খালিদ, কে তোমাকে পারমিশন দিল যে একজন মুসলমানকে হত্যা করবে? কে তোমাকে অর্ডার দিল? হযরতে সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদের কলার ধরে হযরত উমর ফারুক বলছেন। ইমাম ইবনে কাসির লিখছেন, নিকটে ছিল তিনি থাপ্পড় মেরে দিতেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, উমর দাঁড়াও, এ খালিদ বিন ওয়ালিদ তুমি কেন হত্যা করেছো? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি তাকে বললাম যাকাত কেন দাও না? সে বলছে, তোমাদের নবী, ও যদি মুসলমান হতো, নবীকে মানতো, তো তোমাদের নবী কেন বললো? আমাদের নবীও তো বলতে পারতো। তো তোমাদের নবী বলেছে মানে নবীর প্রতি তার ভক্তি কমেছে, তাই আমি তাকে কতল করে দিয়েছি। আমিরুল মুমিনিন, নবী পাকের প্রথম খলিফা, সর্বশ্রেষ্ঠ ওলি, ইসলামের সবচাইতে সর্বপ্রথম মুফতি আবু বকর সিদ্দিক বলছে, খালিদ বিন ওয়ালিদ তুমি ঠিক করেছো, কোনো ভুল কাজ করো না, তুমি ঠিক করেছো। এইগুলো মুন্সি মৌলভী পড়বে, ও পড়াশোনা করবে, তেমনি তো পাবে। এ মনে করছে জাহাঙ্গীর সাহেব 4 চাক্কা নিয়ে যাচ্ছে, জালসা নিয়ে চলে আসছে। বেটা 5-6 লাখ টাকার কিতাব বাড়িতে রাখা আছে। একদিন যদি জালসা না থাকে, রাতে ঘুমাই না, দিনে ঘুমাই, সারা রাত পড়ি। পড়ার পর বক্তব্য দি, গাঁজা খেয়েছে বক্তব্য দিন, আলহামদুলিল্লাহ। কেউ বুঝাবে গুস্তাখে রাসূল কুকুর চাইতেও খারাপ, সুয়ার চাইতেও খারাপ। নিকৃষ্ট মাখলুক যত রয়েছে, নাপাক মাখলুক রয়েছে, সব চাইতে নিকৃষ্ট হচ্ছে নবী মুস্তাফার বেয়াদবি করা। নবী পাকের গুস্তাখ সব চাইতে নিকৃষ্ট। মুশরিক চাইতে খারাপ, কাফির চাইতে খারাপ, মুনাফিক চাইতে খারাপ হচ্ছে নবীর গুস্তাখ। জিজ্ঞাসা করেন আলিম উম্মাহকে, কারণ আল্লাহ পাক সব ক্ষমা করে দেন তওবা করলে, কিন্তু নবীর গুস্তাখি ক্ষমা হয় না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, যদি কোনো ব্যক্তি নবীর বেয়াদবি করে, গুস্তাখি করলো, ওকে যখন লোক ধরলো, ইসলামে তোকে কতল করে দিতে হবে। আমাদের ভারতবর্ষে কেউ যদি নবীর বেয়াদবি করে, তাহলে আইনি ব্যবস্থা নিতে হবে।
এটা ইসলামিক কথা আপনাকে বলতেছি। কি করতে হবে? কতল করতে হবে। গুস্তাখি করার পর বলছে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি। তো ইসলাম বলছে যে তার তওবা শোনা হবে না, তাকে কতল করতে হবে। তার তওবা আল্লাহ দেখে নেবেন, তওবা কবুল করবে কি করবে না। ওর শাস্তি হচ্ছে নবীর গুস্তাখি করার পর যদি কোটি কোটি বার তওবা করে তবুও তার শাস্তি ইসলামে কতল। ওর তওবা গ্রহণ করা যাবে না। আর কিছু গাঁজাখোর বলছে যে ভদ্রভাবে বোঝাতে হবে। আরে ভদ্রভাবে কুকুরের লেজ আর ভদ্রভাবে সোজা হবে? এইজন্য আপনাকে বলতে চাই বাবা, নবী পাকের ইশক নিয়ে বাঁচেন। খোদার কসম খেয়ে বলি, আজ দুনিয়াতে এই যে অসীম সরকার কুরআন পাককে ভুল বলছে আর ওয়াহাবি নবী পাককে ভুল বলছে, যে নবী পাক ভুল করেছেন এই কথা বলেছেন। তাহলে আপনারা বলেন এই বিজেপির অসীম সরকারের মধ্যে আর এই ওয়াহাবির মধ্যে কোনো তফাৎ থাকলো? কুরআনকে ভুল বললে তো একটা খোদার কালামকে ভুল বললো, নবীকে ভুল বলা মানে কুরআনকেও ভুল বলা, খোদাকেও ভুল বলা। কারণ সারা পৃথিবীতে খোদা বলে একজন স্রষ্টা আছে, সারা পৃথিবীর লোক মানে কোথায় শুনে? নবী মুস্তাফার জবানে শুনে। আমরা আল্লাহকে মানে কোথায় থেকে? নবীর কাছ থেকে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে একটা উট কিনলেন। কি কিনলেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে আনতে গিয়েছেন, টাকা দিয়ে দিয়েছেন যে পরে গিয়ে নিয়ে আসবো। আনতে গেছেন তো ইহুদি বলছে আপনি যে উট কিনেছেন আপনার সাক্ষী কে আছে? তো সেখান থেকে একজন সাহাবী যাচ্ছে, সেই সাহাবী বলছেন যে আমি সাক্ষী আছি, নবী পাক তোমাকে উটের দাম দিয়েছে, আমি সাক্ষী আছি। তখন এলাকার লোক টোক ছিল যে সাক্ষী তো আছে, তাহলে তুমি মিথ্যা কথা বলছো, চুপচাপ উট দিয়ে চলে গেল ইহুদি। তো রাসূল পাক বলছেন সাহাবী তুমি তো আমাকে টাকা দিতে দেখোনি, তো সাক্ষী কি করে দিলে? তো সাহাবী বলছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তো আল্লাহকেও দেখিনি, আপনি বলেছেন আল্লাহকে মেনেছি। জান্নাত দেখিনি, আপনি বলেছেন ঈমান এনেছি। জাহান্নাম দেখিনি, আপনি বলেছেন ঈমান এনেছি। ফেরেশতা দেখিনি, আপনি বলেছেন ঈমান এনেছি। কিয়ামত দেখিনি, আপনি বলেছেন ঈমান এনেছি। সব যখন আপনার বলাতে মেনেছি, তো আপনি যখন বলছেন যে আমি টাকা দিয়ে কিনেছি, তো এটা আমার ইয়াকিন আছে যেমন খোদা আছে বলেছেন এটা সত্য, আপনি টাকা দিয়ে কিনেছেন এটাও সত্য। এটা ছিল সাহাবার ঈমান। জি, এটা হচ্ছে সাহাবার ঈমান। এইজন্য বাবা আপনাকে কি বলবো, আমি আপনাকে অন বাই রেকর্ড বলতেছি, দেওবন্দি আহলে হাদিস তাবলীগী মৌলবীরা হলো মিথ্যুক। মিথ্যুক এরা স্টেজে কোরআন হাদিসের নাম নিয়ে মিথ্যাচার করে অপপ্রচার করে এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের ঈমানকে নষ্ট করা। নামাজ খুব দেখাবে, রোজা খুব দেখাবে, কিন্তু ভিতরে ঈমান নাই। আপনি বলবেন হুজুর দলিল কি? একটা দলিল দিচ্ছি, বাচ্চা পর্যন্ত বলবে দলিলটা ঠিক। আহলে হাদিসের কিতাব এক রোজার মধ্যে লেখা আছে, আহলে হাদিসের কিতাব শামে তাওহীদে লেখা আছে, দেওবন্দের কিতাব ফাতাওয়া রশিদের মধ্যে লেখা আছে। কি লেখা আছে? ওদের মৌলবীরা লিখতেছেন যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। খারাপ লাগলো না ভালো লাগলো শুনে? তো নাউজুবিল্লাহ তো বলতে হবে। তাহলে বলেন তো বাবা, যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে এদের মৌলবী সত্য বলবে, এটা বিশ্বাস করা যাবে? এদেরকে যারা সত্যবাদী মনে করবে, দ্বীনের দায়ী মনে করবে, এদের পিছে পিছে জাহান্নামে যাবে। রাসূল পাকের নিকট একজন সাহাবী আসলেন, সহিহ বুখারীর হাদিস। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই, আমাকে কিয়ামতের ব্যাপারে একটু বলেন। রাসূল পাক বলছেন নামাজ পড়েনি তারপরে বলবো। আল্লাহর হাবিব নামাজ পড়লেন, পড়ার পর বলছেন কে ছিল কিয়ামতের ব্যাপারে জানবে, হাজির করো। সাহাবী হাজির হলেন, রাসূল পাক বলছেন তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? বলছেন হ্যাঁ। তো আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ব্যাপারে জানতে চাও, তাহলে আগে এটা বলো তুমি কিয়ামতের ব্যাপারে কিয়ামতের জন্য জোগাড় কি করেছো, কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো, কি জোগাড় করেছো কিয়ামতের জন্য? সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ বেশি পড়িনি, রোজাও বেশি রাখিনি, তবে আমি আল্লাহর রাসূলকে খুব ভালোবাসি। নবী পাক বলছেন যে যাকে ভালোবাসে কিয়ামতে তার সঙ্গে থাকবে, তার সঙ্গে থাকবে। এই জন্য যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর পরে নবী আসতে পারে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, এই নাজদি ওয়াহাবিদেরকে দেওবন্দি তাবলীগীদেরকে তালাক দিতে হবে। খোদার কসম খেয়ে বলি আহলে সুন্নাত সুন্নি জামাতে চলে আসে, খোদাকেও পেয়ে যাবেন, মুস্তাফা জানে রহমতও পেয়ে যাবেন। এক জায়গাতে বলেছিলাম তাবলীগী জামাতের এলাকায় আমাকে ভুল করে দাওয়াত দিয়ে দিয়েছে।
বক্তব্য শুনে ভালো লেগেছে, দাওয়াত দিয়ে দিচ্ছে, যাচ্ছে তো সব জাল টুপি। অনেক ওয়াহাবি জালসাতে গিয়েছি আলহামদুলিল্লাহ, স্টেজে ওয়াহাবি মৌলবি চলে এসেছে, কিন্তু দুমদাবি আবার পালিয়ে গিয়েছে। এটা আলা হযরতের ফয়জ, যা আজ পর্যন্ত কোথাও মাথা নত করতে হয়নি, ইনশাআল্লাহ হবে না, কারণ আমরাই হচ্ছি হকপন্থী। আমাদের দলে খাজা মঈনুদ্দিন চিশতি আছেন, আমাদের দলে নিজামউদ্দিন আউলিয়া আছেন, আমাদের জামাতে গাউসে বাগদাদি আছেন, আমাদের জামাতের সরতাজ ইমামে হুসাইন আছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যাদের এত কিছু আছে ওদের কোনো ভয় আছে বাবা? জি। আর ওয়াহাবি জলের তলে যান কে আছে? আংরেজি টাই আর কোট পড়নেওয়ালা আংরেজি দালাল ডক্টর নায়ক আছে, যার সূরা ফাতিহা পর্যন্ত ঠিক নাই, ওকে এরা ইমামে আজম বানিয়ে দিয়েছে। জি। ওর পোশাকটা ঠিক নাই, ওকে এরা ধর্মের গুরু বানিয়ে দিয়েছে। একজন নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ওই যে কোরআন পড়ছে না, কোরআনকে মিটানোর চেষ্টা করছে, আল্লাহই ভালো জানে। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, যদি কোনো ব্যক্তির কোরআন শুদ্ধ না হয় ওর নিজের নামাজ হয় না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে যারা কোরআন পড়ে ওদের নিজের নামাজ হয় না, বাহারে শরীয়তে লেখা আছে ওদের নিজের নামাজ হয় না। তো যে নায়কের নিজের নামাজ হয় না ওকে এরা ইমাম বানিয়ে নিয়েছে। চিন্তা করছেন এদের ইমাম নায়ক ফায়ক যারা নবীর ওসিলাকে হারাম বলবে, আউলিয়া উলিয়ার মাজারে যাওয়াকে কবর পূজা বলবে। একটা বর্ধমানের দিকে গোপাল ভাঁড় বেরিয়েছে, দেখেছে? একদিন ওকে আমার সামনে বসিয়ে দেন, খোদার কসম আর বাপের নাম শাওকাতটাও যদি না ভুলিয়ে দিত জিন্দাইতে মুখ দেখাবো। বুঝতে পারছেন? এখানে একটা কথা বলছি শুনেন, এই যে বলতেছিলাম যে একটা কলকাতার গাধা বলছে, দাড়িওয়ালা শয়তান বলছে যে আল্লাহকে এক বলা যাবে না। তো আমাদের একজন মুফতি সাহেব আছেন, মুফতি গুলজার সাহেব, আপনাদের উত্তর দিনাজপুরে বাড়ি, উনি ওর প্রতিবাদ করেছেন, আমিও করেছি। তো এই ভিডিও আবার ওই বর্ধমানের ডাবচোর শুনেছে, আর এ বেটা শোনার পরে বলছে যে মুমতাজুল ঠিকই বলেছে, এরা কবর পূজারী, এরা মুশরিক, এরা কি জানে আল্লাহকে একক বলতে হবে। মানে এক কুত্তা শুয়ার খাওয়া জায়েজ বলেছে, আর আরেক কুত্তা বলছে ঠিক বলেছে, ওই জন্য ভাগ পায়। কত বড় শয়তান! কুরআন পাকের বিরুদ্ধে কথা বলেছে, আর ও হারামখোর আর সংশোধন না করে ওকে সাপোর্ট করছে। ওর মতন জাহিল কেউ আছে? আর আমাদেরকে বলছে হারামখোর, বেটা ডাব চুরি তুই করেছিলি, হারামখোর তুই, আমরা করিনি। গুজরাটে তুই মাছ চুরি করেছিলি, জাল থেকে নিয়ে এসে খেয়েছিলি, তো হারাম কে খেলো? চুরি করা মাল হালাল না হারাম? কথা বলে। আর রিসেন্টলি ফের বলতেছে, মানে বক্তব্য দিবে তো কোরআন হাদিস তো জানে না, কোরআন হাদিস তো জানে না, দুটো আয়াত মুখস্থ করে নিয়েছে, ওটা বলে দিল, আর দেখছে ভাঁড়ে কিছু নাই, তখন এই চালু করলো আমি কোথাও ডাব চুরি করেছি, কোথাও শাওকাতের দুম ধরে ঝুলেছি, এগুলাই চালু করেছে। রিসেন্টলি বলতেছে মাদ্রাসায় আমার শিক্ষকের টিফিনে খাবার আসতো, আর আমি গিয়ে সাফ করে দিতাম, আমি গিয়ে সাফ করে দিতাম। আর মুখটা যদি দেখেন আল্লাহু আকবার কবীরা, শয়তান এক্ষুনি এসেছিল মনে হবে আপনার। ও যে হারামখোর কবর পূজারী মুশরিক, তোমার বাপকে একবার বসিয়ে দাও, কবর পূজারী প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও। গোটা দেওবন্দকে চ্যালেঞ্জ, যদি কোন দেওবন্দি ওলিয়া উলিয়ার মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে শিরক প্রমাণ করতে পারে, ওয়াপে চ্যালেঞ্জ। কালকে আগে এই কথাটা ছাড়বেন ছোট করে কেটে, এই ইউটিউবাররা আগে এটা ছাড়বেন, গোটা দুনিয়ার দেওবন্দিকে চ্যালেঞ্জ। তাদের যারা জিম্মেদার ওলামা আছে, মৌলভী আছে, রেডি করো, যদি আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে কোন দেওবন্দি শিরক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি, যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি হবে, মুখ মাঙ্গা তাকে ইনাম দেওয়া হবে। আর আমি যদি ওটাকে জায়েজ না প্রমাণ করতে পারি, বাংলার জমিতে মুখ দেখাবো না। আর যদি কোন দেওবন্দিদের বড় আলিম বা বর্ধমানের পোল্ট্রি মুরগির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে, মনে করবেন বাপের বেটা নয়, ডাব্বার দুধ খেয়েছে, মায়ের দুধ খাই। বসো, মুর্শিদাবাদের মাটিতে বসবো,
বহরমপুরে বলে বহরমপুরে বসবো, ওখানে হোটেল বুক করা হবে, তোমাদের 10টা লোক থাকবে, আমাদের 10টা লোক থাকবে, তোমাদের পক্ষে একটা ক্যামেরা হবে, আমাদের পক্ষে একটা ক্যামেরা হবে, দুইজন স্মার্ট লেখক হবে যারা ফাটাফাট লিখতে পারে, তুমি যা বলবে তাও লিখবে, আমি যা বলবো তাও লিখবে, রেকর্ডিং হবে। বসো, খোদার কসম খেয়ে বলি, যদি দেওবন্দিকে তওবা করিয়ে তার বিয়ে পর্যন্ত না পড়িয়ে পাঠাতে পারি, বাংলার জমিনে ওয়াজ করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া সালাম, ইয়া সালাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখবেন কালকে থেকে দেখবেন ওদের তালবিলিংকে লাগিয়ে দিবে। হ্যাঁ, তুই বল যে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, ওই তুই বল যে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কেন? শাওকাতের বুকে দম নাই, ওর ব্যাটার বুকে দম নাই। ও বসবে, ও না বলেছে কবর পূজারী মুশরিক আমাদেরকে, আমি প্রমাণ করব সে এই কথা বলে নিজে মুশরিক হয়েছে, তার স্ত্রীও তালাক হয়ে গেছে। এখানে উলমা বসে আছে, রাসূল পাক বলেছেন কেউ যদি কোনো ব্যক্তিকে কাফির বলে বা মুশরিক বলে, আর সেই ব্যক্তি যদি কাফির না হয়, যেই ব্যক্তি বলবে সে নিজেই কাফির হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা বলেন তো বাবা, মুফতি গুলজার সাহেব হোক আর আমি হই, আমাদেরকে কোনোদিন কবর পূজা করতে দেখেছে ও বেটা? কথা বলতে হবে। আমার আকীদা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম, এটা আমার আকীদা। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা শিরক, এটা আমার আকীদা। আর আমি আমার আকীদা প্রমাণ করব কোরআন হাদিস দ্বারা। বসো, তোমার বাপ আশরাফ আলী থানভীর পর্যন্ত লুঙ্গি খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ জাহিলকে হেদায়েত দান করুক, যদিও কপালে হেদায়েত নাই। কেউ জিজ্ঞাসা করছেন আলা হযরতকে, হুজুর ওয়াহাবিদের হেদায়েতের দোয়া করা যাবে কি? আল্লাহ বলেছেন দোয়া তো করা যাবে, কিন্তু হেদায়েত ওরা পাবে না। কারণ রাসূল পাক বলেছেন তারা এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এখানে বুঝার কথা আছে বাবা, আমার নবীর প্রত্যেকটা কথা নিয়ে বিজ্ঞানরা রিসার্চ করে, এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কেন? এর কারণ হচ্ছে তীর যখন বেরিয়ে যায় তার দ্বিতীয়বার ফিরা অসম্ভব। তো যারা নবীর বেয়াদবি করে গুস্তাখদের দলে চলে যায়, ওই গুস্তাখ যে হেদায়েত পাবে এটাও সম্ভব নয়। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা পাবলিক আছে, সাধারণ লোক আছে, তাদেরকে তো হেদায়েত দিবে। এই লড়াই হচ্ছে আমাদের। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর এক জায়গার একটা কথা আমি বলে দিই বাবা, কথাটা বলার পূর্বে বইটা দিন। আচ্ছা, এই বইটা দাও। আচ্ছা, বইটা দেওয়ার পূর্বে বাবা, মসজিদের উন্নতি কল্পে জালসাটা হচ্ছে। একটা কথা শুনেন, বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে, শুনেছে? এইদিকে আপনার মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ চালু করেছে, যার নাম হচ্ছে হুমায়ুন কবির। সে কি নিয়তে চালু করেছে, কি জন্য বানাচ্ছে, গোটা পশ্চিম বাংলার লোক জানে, আমার বলার কোনো দরকার নেই। হ্যাঁ, ও করছে কি না করছে আমি পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না, কারণ আমার বাড়ি বাঙ্গালে, আমি ঝাড়খণ্ডের মাল না, কি বলেন? এই জন্য এই বিষয় নিয়ে আমি বলতে চাই না। এখানে একটা কথা বলতে চাই, এইদিকে আপনার উত্তর দিনাজপুর থেকে, মালদা থেকে, আমাদের ঝাড়খণ্ড থেকে, কোথায় কোথায় থেকে মাথায় করে ইট নিয়ে আসছে। আপনাদের দক্ষিণ দিনাজপুরে একটা লোক 30,000 টাকার ইট পাঠিয়েছে, আর ওর গ্রামে মসজিদের উন্নতি কল্পে জালসা, টিনের ঘরে সব নামাজ পড়ছে, 200 টাকা দান দিচ্ছে। নারে তাকবীর। আরে বাবরি মসজিদ বানাবার একটাও দাড়ি নাই, ওর বাপও বেনামাজি, ওর খালাও বেনামাজি, আর ও বানাবে বাবরি মসজিদ। চিন্তা করছে, মাথায় ইট নিয়ে যাচ্ছে, মুখে গুটকার, একটাও চেহারাতে দাড়ি নাই। আচ্ছা বলেন তো বাবা, নামাজ পড়ি না তো মসজিদ বানিয়ে লাভটা কি? কথা বলেন। আপনার ছেলে মেয়ে কেউ নাই, আপনার একটা বাড়ি আছে, আপনি আপনার স্ত্রী থাকছেন, ছেলে মেয়ে কেউ নাই, আর একটাও বাড়ি বানাচ্ছেন আপনি, তো ওই বাড়িটা বানিয়ে আপনার লাভ কি? কোন লাভ আছে কি? তো আমি আপনাকে বলতে চাইবো, মসজিদ বানানো ভালো কাজ, তবে নিজেকে আগে নামাজি বানান। নামাজ পড়তে হবে কি হবে না? এই যুবকরা বলছে একটা মনে হয় নামাজ পড়ে না। নামাজ পড়ছেন? কেন পড়ছেন? একটা কথা মনে রাখবেন, সবের মাপ আছে, কিন্তু নামাজের কোনো মাপ নাই। এক টাইম আপনি যদি না খান, মাপ আছে। দুপুরে খেলেন না তো রাত্রে খেয়ে নেবেন নাকি? এখন পেস লেগেছে, পানি খেলাম না, বক্তব্য দেওয়ার পরে গিয়ে পানিটা পান করে নেবেন, এখন পান করলাম না, এটাও মাপ আছে এখনকার জন্য। কিন্তু আপনি যদি বলেন আজকে জোহরের নামাজটা পড়বেন না, একদম বাদি দিয়ে দিলেন,
মাপ আছে? নবী পাকের জন্য নামাজ মাপ ছিল না, আমাদের জন্য কি মাপ? ওনাকে তো উনি তো 6 ওয়াক্তের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ আল্লাহ ওনার প্রতি ফরজ করে দিয়েছিলেন। এইজন্য নবীর দায়িত্ব বেশি, আবার নামাজও বেশি পড়তেন আমাদের। এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই, বাবা শুনেন, বিভিন্ন জায়গা থেকে ইট নিয়ে গিয়ে ওখানে গিয়ে ফুল করে দিয়েছে। আপনাদেরকে বলতে চাই, এলাকার মসজিদের এটা জালসা। এমন কোন মায়লাল আছেন যে মুক্ত হাসতে মাত্র 3000 টাকা দিবেন? আছেন? গৌসে আজমের নামে, খাজা মঈনুদ্দিন চিশতির নামে, আর ওনাদের আবা ও আজদাদ ইমামে হুসেনের নামে মাত্র 3000 টাকা। আছেন কেউ এমন? না দেখি। আবার যদি কেউ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বলে যায় বাবরি মসজিদ বানাবো, এরাই আবার হার বন্ধক রেখে টাকা নিয়ে যায়। সোচ নাই মুসলমানের, বুঝ কম, আকল কম। মাশাআল্লাহ, কি নাম ভাই? মেম্বার শামসুল আলী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল আলী ভাই 3000 টাকার দাতা বলা। আল্লাহ তার রুজি রোজগারে, ব্যবসা, বিজনেসে, ক্ষেত খালিয়ানি দিন দুগুনি রাত দুগুনি বরকত দান করুক, পড়ুন আল্লাহুম্মা আমিন। অসুখ বিসুখ থেকে আল্লাহ হিফাজত করুক, আমিন। আল্লাহ পাক তাকে উচ্চ মাকাম দান করুক, আমিন। আল্লাহ কিয়ামতে নবীর সুপারিশ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। তো একজন এই ভাইয়ের মতন আর একজন হবে না? হবে ইনশাআল্লাহ, হবে। চিন্তা করছেন? বাবা নবীর প্রতি আমাদের ঈমান আছে না? একটু হাত তুলে বলেন তো, হাত তুলে বলেন, ভয় করেন না, টাকা লাগবে না, হাত তুলে। নবীর প্রতি সবার ঈমান আছে তো? এবার হাতটা রাখেন। আমাদের নবী কি কোনদিন মিথ্যা বলেছেন? রাসূল পাক বলেছেন, আল্লাহর কসম